শনিবার 23 আগস্ট 2025 বাংলাদেশ শিক্ষক সমিতি সেলিম ভূঁইয়া ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর থানার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তালাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। শুরুতেই নির্যাতিত শিক্ষক শিক্ষিকাদের জন্য সংগঠনের সভাপতি অধ্যাপক সেলিম ভূঁইয়া সুস্বাস্থ্য কামনা এবং ঢাকা 13 আসনের বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব ও শিক্ষক কর্মচারী ঐক্য জোটের অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন। তিনি এই সম্মেলনে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়েছিলেন। শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলেছি এবং শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলে 9 দফা দাবি পেশ করেছিলাম। সেই 9 দফা দাবির মধ্যে আমাদের প্রথম দাবি ছিল যে আমাদের কারিকুলামটা পরিবর্তন করা। আমাদের দ্বিতীয় দাবি ছিল যে আমাদের যে সমস্ত শিক্ষকদের চাকরি ফিরে পাওয়া। তৃতীয় দাবি ছিল আমাদের ম্যানেজিং কমিটি পুনর্গঠন করা। চতুর্থ দাবি ছিল আমাদের শিক্ষকদের উৎসাহ ভাতা বৃদ্ধি করা, বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধি করা। এমনি করে আমাদের যে 9টা দফা ছিল কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বৃদ্ধি করা, মানে সুযোগ সুবিধা বৃদ্ধি করা। আমরা বিভিন্ন অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের জন্য 2200 কোটি টাকা বরাদ্দ রাখতে পেরেছি। সুতরাং আজকে যে সম্মেলন হচ্ছে, এই সম্মেলনের মাধ্যমে যে শিক্ষক নেতৃবৃন্দ তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তো হবে যে আগামী দিনে এমন একটি শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ব্যানারে বাংলাদেশ শিক্ষক সমিতিকে গড়ে তোলা, যে যার মধ্য দিয়ে যে শিক্ষকদের ভাগ্য নিয়ে যেন আর কোনো দালাল সংগঠন ছিনিমিনি খেলতে না পারে। যারা শিক্ষকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে তাদেরকে কিন্তু আমরা দাঁত ভাঙা জবাব দেব। আজকে বিভিন্ন রকমের বৈপট সংগঠনের, ফেসবুক সংগঠনের আমরা শুনতে পাই, সেগুলি হলো শিক্ষকদের ভাগ্য নিয়ে তারা ছিনিমিনি খেলছে এবং শিক্ষকদের যে প্রত্যাশাগুলি আছে সেই প্রত্যাশাগুলি তারা ব্যাহত করার জন্য এই কাজগুলি করে যাচ্ছে। সুতরাং আমি মনে করি সেই ব্যাপারে তারা কোনোভাবেই সুযোগ পাবে না। আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের এই সম্মেলনের মাধ্যমে আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এবং আমাকে ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে, টেলিকনফারেন্সের মধ্যে দিয়ে কিছু বক্তব্য দিতে দেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের সাথে উপস্থিত থাকতে পারলাম না বলে আমি দুঃখ প্রকাশ করছি। আমি পরবর্তী পর্যায়ে যে সমস্ত নেতৃবৃন্দ আজকে নির্বাচিত হবেন তাদের সাথে পরবর্তী পর্যায়ে আমি একটু চা চক্র করবো। সেদিন ইনশাল্লাহ আপনাদের সাথে বসে চা খাবো এই প্রত্যাশা রেখে, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্যারের জন্য শুভকামনা করবেন এই দোয়া রেখে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শিক্ষক কর্মচারী ঐক্য জোট জিন্দাবাদ, বাংলাদেশ শিক্ষক সমিতি জিন্দাবাদ। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাসুম খান রাজেশ, সভাপতি ওয়েস ধানমন্ডি ইউসুফ হাই স্কুল অঙ্গীকার। অ্যাডভোকেট মাসুম খান রাজেশ তার বক্তব্যে বলেন, অতীতে শিক্ষকরা সবচেয়ে বেশি অবহেলিত, নির্যাতিত হয়েছিল। বিএনপির ক্ষমতায় এলে তাদের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে এবং জাতীয়করণের মাধ্যমে সম্মানিত নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। শুভেচ্ছা বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েছিল যে বিএনপি ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ করবে ইনশাআল্লাহ। এটা 25 অক্টোবর 2013 সালের প্রেস ক্লাবের ঘোষণা কিন্তু এটা। তাহলে এবং সেই ঘোষণা কিন্তু বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছে স্যারকে, মানে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে মনে করে দেওয়া হচ্ছে এবং আমাদের চেয়ারপারসনের সাথে দেখা করে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বিষয়টা মনে করিয়ে দিয়েছে। তো সেলিম, তুমি চিন্তা করো না, বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষকদের চাকরি জাতীয়করণ হবে। এবং আরেকটা জিনিস বলি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও সিনিয়র শিক্ষকরা বক্তব্য রাখেন। সবার কণ্ঠে ছিল এক দাবি, শিক্ষকদের জাতীয়করণ। সভাপতি মোহাম্মদ ওসমান গনি শাহজাহান বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঢাকা মহানগরী মহত্বতানা সম্মেলন উপলক্ষে আজকের প্রধান অতিথি বাংলাদেশ শিক্ষক সমিতি ঐক্য জোটের মহাসচিব জনাব জাকির হোসেন সাহেব ইতিমধ্যেই ভিডিওর মাধ্যমে বক্তব্য দিয়েছেন। তিনি আজকে প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগরের উত্তরের আহ্বায়ক, বাংলাদেশ শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আব্দুল মফিজ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফিরোজ মিয়া, অধ্যাপক, কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সৌদুজ্জামান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আমাদের মাঝে আরেকজন বিশেষ অতিথি ছিলেন ওয়াহিদ আহমদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি, অথবা কৃতি সন্তান, তরুণ রাজনীতিবিদ অ্যাডভোকেট রাজেশ খান। ওনার একটু ব্যক্তিগত কাজ থাকার কারণে একটু চলে গেছেন। আসলে যে কোনো অনুষ্ঠানে সভাপতির বক্তব্য তেমন কিছু থাকে না। আমি যে পয়েন্টগুলো বলতে চাইছিলাম, দেখা গেছে সেই পয়েন্টগুলো সবই চলে আসছে। এত এক বক্তব্য সভাপতির পুরো জায়গায় না, রাজনীতিতে হোক, সামাজিক সংগঠন হোক, ধর্মীয় হোক, যে কোনো সংগঠনেরই হোক, সভাপতির বক্তব্য তেমন আর কিছু থাকে না, সবাই বলে ফেলে। যাই বিএনপি থেকে মনোনীত প্রার্থী ছিলেন গত 18 সনে, এবারও ইলেকশন করবেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেব। ওনার মাধ্যমে বিভিন্ন প্রকৌশলী, বিভিন্ন ডিপার্টমেন্ট, ইভেন উপদেষ্টাকে পর্যন্ত আমরা ফোন দিই। আমরা 2টা স্কুলের কাজ কিন্তু আমরা শুরু করেছি। আমার আগে আমার সভাপতি মাসুম খান রাজেশ বলেছেন যে আমরা যৌথভাবে এই স্কুলে কাজ করছি। সেটা হলো বালক বিদ্যালয় আর এটা হলো বালিকা বিদ্যালয়। এই 2টা বিদ্যালয়ের অতীত গৌরব কিভাবে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করছি। এবং আমাদের এখানে যারা শিক্ষকবৃন্দ রয়েছে দুই স্কুলের শিক্ষকবৃন্দ খুবই ভালো। শিক্ষকদের উপরে কি রকম নির্যাতন হয়েছে, এই যে আমার সহকর্মী মহিজ ভাই বলেছেন, উনিও কারাগারে গিয়েছেন। আমিও 5 বার কারাগারে গেছি বিগত 20 বছরে। 32টা মামলা ছিল আমার নামে, প্রতিষ্ঠানে যেতে পারি নাই। এই যে রাজেশ খান ছিল, সেও অনেকগুলা মামলা খেয়েছে, সেও কারাগারে গিয়েছে। আমাদের এই যে সাজিদুল আলম, আমি যখন এখানে ইলেকশন করি, কি কারণে উনি আমার হয়তো প্রত্যক্ষভাবে আমার ইলেকশন করেছে, সেই জন্য ওনার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন, পরের দিনে ওনার চাকরি চলে যায়। এমন অবস্থা শুধু এখানে না, সারা আপনারা সেটা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। সারা দেশেই শিক্ষকরা এইভাবে নির্যাতিত হয়েছে। আমি এই কথা এই জন্য বলছি যে এই 20টা বছর যারা জাতীয়তাবাদী শক্তির পক্ষে কাজ করেছে, তারা কিন্তু কেউই রেহাই পায় নাই। যিনি এই দেশে স্বাধীন করেছেন, স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই 20 বছরের পাঠ্যপুস্তকে তার নামকে বিকৃত করে লেখা হয়েছিল। স্বাধীনতা ঘোষক ছিলেন না। করতে চাই, আমাদের পাশে থাকতে চাই, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবং ঢাকা 13 আসনের বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেবের জন্য ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান করেন। পরিশেষে সভাপতি সম্মেলনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন। শব্দবরণ থেকে তানিয়া আলম।